বিসমিল্লাহির রহমানুর রহিম। আজকে আমি বক্তব্যের শুরুতেই বায়রার তিনবারের নির্বাচিত প্রেসিডেন্ট, আজকের সবার প্রধান অতিথি জনাব আবুল বাশার এবং 5 বারের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী এবং সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন ভাইকে বিশেষভাবে আজকে আমরা করতালি দিয়ে ধন্যবাদ জানাতে চাই যে বিএমইটির যে চলমান সংকট ছিল, ওনারা মন্ত্রণালয়ের সঙ্গে বসে এই সমস্যা সমাধান করেছেন। এরপরেও ইতিপূর্বেও এই অনেক সমস্যা কিন্তু ছিল। আমরা যারা বিজনেস করি, মোটামুটি সৌদি বিজনেস করে আমাদের এই সেক্টরের 80-90% এজেন্সি চলে। সেই সৌদি ব্যবসাকে কুক্ষিগত করার জন্য শাপলা সেন্টার নামে এবং ইতিপূর্বে ড্রপবক্স সেন্টারের নামে সিন্ডিকেট করার জন্য যেই চক্রান্ত করেছিল, সেই চক্রান্ত আমাদের রুহুল আমিন স্বপন সাহেব এবং বাশার সাহেবের নেতৃত্বে বর্তমান কমিটি এগুলো রহিত করেছে। এই জন্য তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমি আরও ধন্যবাদ জানাই যে আমরা দেখেন এখন প্রায় 700-800 রিক্রুটিং এজেন্সি আমরা নারী কর্মী প্রেরণ করি। এই নারী কর্মী প্রেরণ করার কারণেই কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে সৌদি শ্রমবাজারে লক্ষ লক্ষ পুরুষ কর্মী গিয়েছেন। সেই শ্রমবাজার সকলের জন্য উন্মুক্ত করেছেন আমাদের বায়রার বর্তমান সভাপতি আবুল বাশার। সুতরাং আগামীতে যে এই সমস্যাগুলো রয়েছে, আমাদের অসংখ্য সমস্যা রয়েছে। আমাদের অনেক বক্তাই বলেছেন আমাদের সৌদি দূতাবাসের সমস্যা, আমাদের অসংখ্য নতুন লাইসেন্স হয়েছে, তাদের সৌদি তালিকাভুক্ত তালিকাভুক্ত করতে হবে এবং প্রায় 400-র অধিক রিক্রুটিং লাইসেন্স এই মুহূর্তে সৌদি দূতাবাসের সার্ভার লক রয়েছে। এরপরে আপনার ইউরোপের যে শ্রমবাজার রয়েছে, আপনারা জানেন যে দিল্লিতে ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য যেতে হয়। এরপরে অসংখ্য সমস্যা আমাদের রয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের ডায়াসে যারা নেতৃবৃন্দ রয়েছে, বিশেষ করে বায়রা, আগামী দিন যদি একটি উজ্জ্বল বায়রা আমরা চাই, যদি স্মার্ট বায়রা চাই, যদি সদস্য বান্ধব বায়রা চাই, তাহলে রুহুল আমিন স্বপন সাহেবের বিকল্প এই মুহূর্তে বায়রাতে নেই। সুতরাং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা আজকে এই ফার্সের আঞ্চলিক সভা থেকে আমরা প্রতিজ্ঞা করতে চাই, বাশার ভাইয়ের নেতৃত্বে স্বপন ভাইয়ের যে প্যানেল আসবে, সেই প্যানেলকে আমরা আগামী 14ই সেপ্টেম্বর পূর্ণ প্যানেল বিজয়ী করে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।